হলাম তোমার में हो तुम। কুমার শানু ও বাপ্পি লাহিড়ী ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট ব্যক্তিত্ব। এই দুই বাঙালি শিল্পী তাদের সুরের ছোঁয়ায় বাংলা তথা বাঙালির মাথা উঁচু করে রেখেছেন। আমাদের গর্ব হয় আমরা এই বাঙালি প্রতিভাবান শিল্পীদের পেয়েছি, এত বছর পরেও যাদের গানগুলি বারবার শুনতে ইচ্ছে করে। জানি না কেমনে এলে গো এ মনে কিভাবে হলে। বলিউড সঙ্গীত জগতের চিরাচরিত প্রথা ভেঙে বাপ্পি লাহিড়ী প্রথম ভারতীয় মিউজিকের সাথে পাশ্চাত্য মিউজিকের মেলবন্ধন করে বলিউডের সঙ্গীত জগতে সৃষ্টি করেছিলেন এক অভূতপূর্ব হৃদয়গ্রাহী মিউজিক। হলাম তোমার। বাপ্পি লাহিড়ীর সঙ্গে যোগ্য সঙ্গ দিয়েছিলেন বাপ্পি লাহিড়ীর সম্পর্কে মামা শ্রদ্ধেয় শিল্পী কিশোর কুমার। কিভাবে হলে আমার। বাপ্পি লাহিড়ী শুধু একজন সঙ্গীত শিল্পী ছিলেন না, সুর সৃষ্টিতে তিনি ছিলেন সমান পারদর্শী। বাপ্পি লাহিড়ীর সুরে তৈরি 90 দশকের 90s হিট সং গানগুলি কি কখনোই ভোলা যায় বলুন তো? 1990 সালের পর থেকে শানুদা প্রায় একার হাতে পুরো বলিউডের মিউজিককে ডমিনেট করেছিলেন, এটা প্রায় সবারই জানা। এই সব সুপারহিট গানগুলি কিন্তু তারই প্রমাণ। फूलों के खिलने का आँखों के मिलने का मौसम है ये साथिया। আর এই গানটি ছিল 2002 সালে রিলিজ হওয়া বদমাশ নাম্বার 1 সিনেমা থেকে। গানটিতে সুর করেছিলেন বাপ্পি লাহিড়ী। तुमको जहाँ देखा मैं पागल हुआ। আর এই হিন্দি ভার্সন গানটি করেছিলেন কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি। আর এই গানটির বাংলা ভার্সনটি গেয়েছিলেন বাপ্পি লাহিড়ী ও অলকা ইয়াগনিক। জানি না কেমনে এলে গো এ মনে কিভাবে হলে। গানটির কথা লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর করেছিলেন বাপ্পি লাহিড়ী। কিভাবে হলে আমার। শুনছেন একই গান দুজন জনপ্রিয় শিল্পীর কণ্ঠে। फूलों के खिलने का आँखों के मिलने का मौसम है ये साथिया। জানি না কেমনে এলে গো এ মনে কিভাবে হলে। হিন্দি ও বাংলায় দুইজন জনপ্রিয় শিল্পীর কণ্ঠে গানটি শুনতে কিন্তু অসাধারণ লাগছে। তো বন্ধুরা, প্রত্যেক সিঙ্গারই কিন্তু নিজের জায়গায় বেস্ট, তাই একে অপরের সাথে তুলনা না করে জাস্ট গানটিকে এনজয় করুন সবাই মিলে। কিভাবে হলে আমার। হলাম